নমস্কার, আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আমি পেশায় মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমরা আলোচনা করব লেপ্টোস্পাইরোসিস নিয়ে। লেপ্টোস্পাইরা এক ধরনের ব্যাকটেরিয়া এবং এই বর্ষাকালে, বিশেষ করে এখন যে অবস্থায় আমরা আছি, লেপ্টোস্পাইরার কিছু কিছু সংক্রমণ আমরা দেখে থাকি এবং এই সংক্রমণ কিন্তু আমাদের একটু সচেতনতা থাকলেই সেটা থেকে আমরা আটকাতে পারি। সবার আগে জানতে হবে লেপ্টোস্পাইরা কি। লেপ্টোস্পাইরা ইকটেরোহেমারেজিকা আপনারা কেউ যদি সপ্তপদী বলে পুরনো বাংলা ছবি উত্তম কুমার এবং সুচিত্রা সেনের দেখে থাকেন, তাহলে দেখবেন ওখানে এই শব্দটার বা এই ব্যাকটেরিয়ার নামটার উল্লেখ আছে। এটা কিন্তু অনেকদিন ধরেই চলা একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সাধারণত আমাদের বিভিন্ন যে পশু, আমাদের গৃহপালিত পশু যারা আমাদের আশেপাশে থাকে, তাদের শরীরে থাকতে পারে। যেমন ধরুন গবাদি পশু, কুকুর, বেড়াল, এদের শরীরে কিন্তু সাধারণত ইঁদুর জাতীয়, ইঁদুর, ছুঁচো, ধেড়ে ইঁদুর, এই ধরনের যে সমস্ত জন্তু আছে সেগুলো থেকে আসে এবং এদের যে সমস্ত ইউরিন, লালা, মল, এগুলো থেকে লেপ্টোস্পাইরা জলে ছড়িয়ে পড়ে। তাই দেখা যায় যে জলের মধ্যে লেপ্টোস্পাইরা জীবাণু থাকে। ধরুন যে কোনো বয়ে চলা জল, যাকে আমরা সাধু জল বলি, ধরুন পুকুরের জল, নদীর জল, বা ধরুন একটা কালভার্টের জল, ড্রেনের জল, এই সমস্ত জলে কিন্তু লেপ্টোস্পাইরা জীবাণু থাকে। কারণ এই ধরনের পশুগুলির মূত্র এবং লালা এই জলের সাথে মিশে থাকতে পারে। এবার আমাদের শরীরের কোনো অংশ যদি এটার কন্ট্যাক্টে আসে, যেমন ধরা যাক আমাদের কোনো কেটে ছড়ে যাওয়া অংশ, ক্ষতস্থান চামড়া বা মিউকাস মেমব্রেন, আমাদের মুখ, ধরা যাক আমি পুকুরে সাঁতার কাটছি, নদীতে সাঁতার কাটছি, তখন আমাদের মুখে যে জলটা আসছে তার মধ্যে যদি লেপ্টোস্পাইরা জীবাণু থাকে সেখান থেকে চলে আসতে পারে। বা আমরা যদি কোনো পশুর কন্ট্যাক্টে যাই, যে পশুগুলোর মধ্যে লেপ্টোস্পাইরা অ্যাসিম্পটোমেটিক ভাবে রয়েছে, তার ক্ষেত্রেও এটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করব। এর যে লক্ষণগুলি হচ্ছে সাধারণত জ্বর, মাথা যন্ত্রণা, ইউরিন হলদে হওয়া, পেটে ব্যথা করা এবং অনেক ক্ষেত্রে লিভার এবং কিডনির গোলযোগ হয়, যেটা এই সময়কার আর 5টা অসুখের সঙ্গে খুব কাছাকাছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, এতেও কম বেশি এই ধরনের সমস্যা দেখা যায়। খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে এই সময় জ্বর, মাথা যন্ত্রণা, হলুদ ইউরিন এগুলো হলে, এবং আমরা তার লক্ষণ দেখে তাকে বিভিন্ন রকমের ওষুধ এবং বিভিন্ন রকমের টেস্টের পরামর্শ দিই। লেপ্টোস্পাইরা IgM পজিটিভ এলে আমরা সেটাকে লেপ্টোস্পাইরা বলে চিহ্নিত করি এবং তার বিভিন্ন রকমের ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায়। কিন্তু যদি আমরা দেরি করি চিকিৎসায়, তাহলে কিন্তু এটা মরণ নিয়ে আসতে পারে, মানে প্রাণঘাতী হতে পারে। যে লেপ্টোস্পাইরোসিস নামক যে অসুখটি আমাদের সমস্যায় ফেলে এবং সেখান থেকে বিভিন্ন রকমের যে কমপ্লিকেশনও হতে পারে, সেটা আমরা আটকাবো কি করে? কারণ বর্ষাকালে আমাদের বেরোতে হবে, বর্ষাকালে আমাদের অনেক সময় ভিজে জলে পা দিতে হবে এবং এই যে বিভিন্ন রকমের পশু, বিশেষ করে কুকুর, গরু, বেড়াল, এদের যে শরীরে এই লেপ্টোস্পাইরা জীবাণু মূত্র দিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে, তবে মাটির মধ্যে অনেকটা গভীর অবধি কিন্তু লেপ্টোস্পাইরা জীবাণু থাকতে পারে। তাই আমরা যখন বেরোবো আমাদের কিছু কিছু প্রিকশন নিতে হবে। 1 নম্বর হচ্ছে আমরা খালি পায়ে কখনো মাটিতে পা দেবো না, এবং আমাদের পায়ে যদি কখনো কোনো জায়গায় কাটা ছড়া থাকে তাহলে তো অবশ্যই আমরা জমা জল অ্যাভয়েড করব। আমাদের পায়ে সবসময় জুতো, মোজা পরে থাকতে হবে এবং প্রয়োজন হলে কোনো একটা কাপড়ের স্ট্র্যাপ পায়ে জড়িয়ে তার উপর জুতো পরতে হবে। এবং বাড়িতে এসে সবার আগে একটা কোনো অ্যান্টিসেপটিক যদি জলে দিয়ে আর পাটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া যায়, সবচেয়ে ভালো। ঠিক একই জিনিস হাতের ক্ষেত্রে করতে হবে। যদি আমি হাতে এই জমা জল বা নোংরা জল বা পুকুরের জল, এই ধরনের জল যদি ব্যবহার করে থাকি বা হাতে নিয়ে থাকি, সেক্ষেত্রে হাতে সবসময় গ্লাভস করতে হবে। তার সঙ্গে এই যে অ্যানিমালগুলোকে আমরা বলছি, এদেরকে যখন আমরা কোনো কারণে হ্যান্ডেল করছি, মানে এদের গায়ে হাত দিচ্ছি বা এদের কোনোভাবে মূত্র বা অন্য কিছুতে আমাদের হাত লাগছে, লালায় হাত লাগছে, তখন হাতটাকে সবসময় প্রোটেকশনে রাখতে হবে। যখনই বাইরে বেরোবেন তখন যতদূর অবধি ফুল প্যান্ট পরে বেরোতে হবে, যাতে কোনো জায়গা আমার আনকাভার্ড না থাকে। বিশেষ করে যদি কোনো ক্ষতস্থান থাকে সেটার জন্য কিন্তু বিশেষ প্রিকশন নিতে হবে।
এবং বাইরের জল কোনো কারণে খেলে সেটা খুব সাবধানে খেতে হবে এবং সেটা যেন পিউরিফাইড হয়, কোনোভাবে যেন অপরিষ্কার জলের সাথে বা পুকুরের জলের সাথে বা পুকুরের নদীর জলের সাথে সেটা যেন কোনো রকম কন্টামিনেশন না থাকে। এটা খেয়াল রেখে চলতে হবে, তাহলেই আমরা অনেকটা লেপ্টোস্পাইরাকে কিন্তু প্রতিহত করতে পারবো। নমস্কার।